বানাইলো প্রাণ এই লোহবাস দেখো দেখো ও ঘর গো প্রাণ ও গো এমন দরবাসরি ঘর বলো না কত সুন্দর তাই না? অপূর্ব। বলো বলো ও গো প্রাণ না বলো না মারে গো দেখো দেখো আমার বলো না এই বাসিগুলো কে নির্মাণ করেছে? আজ এই বাসনখানা কি নির্মাণ করেছি তুমি বলতে হবে। হ্যাঁ বলো। তাই বলে দিচ্ছি বেহুলা, তুমি একটিবার কর্ণপাঠ করে বেশ বেশ বলো। ওরে বিশ্বকর্মা করেছি নির্মাণ সুন্দর স্বর্গ। বুঝতে পেরেছি? হ্যালো হ্যালো। এই বাসগৃহ নির্মাণ কি করেছে? স্বর্গের দেবশিল্পী বিশ্বকর্মা স্বর্গ থেকে নেমে এসে বাসগৃহ নির্মাণ করে আবার সে স্বর্গে চলে যায়। সত্যি? বলো না। পূর্বেতে দেখিও গো কৃষিরিয়া কর্ণ গো দেখো দেখো ও গো বলো বলো ও গো নাথ বলো না পারে গো বলো না গো। তাই নাকি? ও যে পূর্বেতে হয় উদয় পশ্চিমেতে গমন গো। আজ এই পূর্ব দিকে উদয় হয় পশ্চিমা হয় গমন। কত সুন্দর সূর্য অঙ্কিত করেছে। ও তরে দেহে বলো স্বামী কিসেরিয়া কর্ণ গো। সত্যি বেহুলা বলো। আজ এই উত্তরে হিমালয় পর্বত তৈরি করেছি। আর দেখো একটা কত সুন্দর মন্দির। ওই মন্দিরে কি রয়েছে জানো? কে গো? ওই যে শ্যামা মায়ের চরণ তলে দেব পঞ্চানন গো। দেখো 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 জানো সেই কালীমাকে দেখতে আমি রূপা দিতাম। এমন কি দি তারে যদি দেখতে পেতাম সেটা বলো কারো গো কারো। আমি সে কালীমাকে দেখতে পেলে গলার হারকা দান করতাম। তাই বলো না এই পশ্চিমে কি আছে? এই পশ্চিমে হ্যাঁ ও যে পশ্চিমেও গীত আছে কানুর বিন্দা মন গো। তাই বুঝি? এই দক্ষিণে কি জানো? কি গো? এই দক্ষিণে দেখি কত সুন্দর লাগছে। আপু ও যে আগে আগে ভগীরথ পিছনেতে গঙ্গা গো। আগে আগে ভগীরথ
পিছনে থেকে গঙ্গা যেন স্বর্গ হইতে মর্তধামে নেমে আসে, তাই কত সুন্দর বাসুঘর আমৃত করেছি। তুমি কি বললে? তাকে যদি আমরা নয়নে দেখতে পেতাম, এক এক করে তোমার অলংকার তুমি তাকে দান করতে, কিন্তু আমার কাছে তো অলংকার নেই। আর যে জিনিস তুমি দান করতে চেয়েছো সেই জিনিস তুমি দান করতে পারবে না। জানো প্রভু, জানো কেন? সে হচ্ছে স্বর্গের দেবী, দেবশ্রী বিশ্বকর্মা। তবে আমরা এই মর্তধাম থেকে আমি যদি একটি উপহার দান করি, সে যেখানে থাক না কেন নিশ্চয়ই গ্রহণ করবে। জানো গো, নিশ্চয়ই কোনো কালে কোনো থেকে আমরা মনে হয় পূর্ণ করেছিলাম বলে আজ স্বর্গতে দেবশ্রী বিশ্বকর্মা এসে আমাদের বাসা নির্মাণ করেছে। সত্যি বেহুলা, তাই চলো আমরা প্রণাম জানাবো। সত্যি কথা বলেছি। ওই যে চলো চলো ও গো প্রিয়ে, জানাবো প্রণাম গো বেহুলা। বেহুলা বলো। জানো বেহুলা, কি? হয়তো আগের জন্মে তুমি হয়তো আমার জীবন সঙ্গী ছিলে, মানে? হয়তো এই জন্মে তোমায় পেয়ে আর জীবনকে আমি ধন্য করছি বেহুলা। তাই বুঝি? হ্যাঁ সত্যি বেহুলা, আমার মন প্রাণ বলছে কি? আগের জন্মে হয়তো আমরা এইভাবে যুগল মিলন ছিলাম বলে এই জন্মে আমরা যুগল মিলন হয়ে রয়েছি। তাই বুঝি? তোমাকে পেয়ে আমার জীবনকে আমি ধন্য মনে করতে চাই। আমারে মন তাই বলে। জানো বেহুলা, কি গো? তোমাকে কার সঙ্গে তুলনা করি আমি নিজেও বলতে পারি না বেহুলা। কেন? কেন জানো? বলো। তা কি বলছি জানো? ও তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, যা, মিথ্যে বলছো। তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, তাই বুঝি? তুমি যে আমারি, তোমারি তোমারি তোমারি। তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমারি, তোমারি তোমারি তোমারি। আমায় ছেড়ে তুমি যেও না, না না আর যাব না। তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ। সত্যি বেহুলা, অন্তরে তুমি এমনই ভালোবাসা, এরই নাম শান, এরই নাম আশা। ও অন্তরে তুমি এমনই ভালোবাসা, এরই নাম শান, এরই নাম আশা। আমায় ছিড়ে তুমি যেও না, আর যাব না। তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ।
আমার সঙ্গে কত সুন্দর এভাবে রেখেছে। ও জীবন চেয়েও ওগো কিছু নাহি দামি, ভালোবেসে হৃদয় দিলাম গো আমি। জীবনে চেয়েও ওগো কিছু নাহি দামি, ভালোবেসে হৃদয় দিলাম গো আমি। আমায় ছেড়ে তুমি যেও না, না না আর যাব না। তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে জান, তুমি যে আমারি তোমারি তোমারি তোমারি। আমায় ছেড়ে তুমি যেও না, না না আর যাব না। তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে জান। লা 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 লা। এই তুমি সত্যি আমাকে এতটা ভালোবাসো? সত্যি। আজ তুমি যদি ফুল বাগানে গিয়ে যাও, হাজার হাজার ফুল ফোটে, তুমি তো ভালোবাসো। সব থেকে বেশি ফুল সুন্দর লাগে গোলাপ ফুল, তাই না? তাই বুঝছি। আকাশে যেমন অনেক তারা, তারার মাঝে সব থেকে কি বলো তো, কি চাঁদ? চাঁদ। ওই চাঁদকে দেখতেই সব থেকে বেশি ভালো লাগে। তুমি তো ভালোবাসো। তাই সত্যি বলছি, সেভাবে তোমাকে তুলনা করছি, সত্যি তুমি আমার সত্যি জীবন সঙ্গী। ও মা, তাই হ্যাঁ বুঝছি। হ্যাঁ। তবে জানো বেহুলা, এই বাসরখানা দেখতে দেখতে আমাদের একটি বরাত কেটে গেল। বেহুলা, বলো। জীবনে নারীদের এবং পুরুষদের একটিবারই বাসর ঘর হয়, তাই না? সত্যি গো। এই জীবনী বাসর ঘর তোমাকে জীবন সঙ্গী করে আমি পেয়েছি। প্রভু, একটু কথা বলবো তো? হ্যাঁ বলো বলো। জানো, আজ এই বাসা দেখতে দিয়ে না আমি ভুলে গেছিলাম গো। কি কথা? আমার গুরুজন আমায় বলেছে নারীদের সামনে কি ভগবান। তাই জানো, আজ তোমার সামনে পেয়েছি বলে আমি তোমার জন্য প্রণামে জানি। এই নারীর জন্য আমি ধন্য করতে চাই প্রভু। সত্যি বেহুলা, তুমি আমায় একটু আদেশ দাও। নারীদের বাসর ঘর জীবনে একটিবার আসে, আর সেই বাসর ঘরে স্বামীর চরণে প্রণাম জানিয়ে তার নারীত্ব জীবনকে ধন্য করতে চায়, তাই না বেহুলা? সত্যি গো। বেশ, এই আমি তো বাসর ঘরে রয়েছি, তুমি আমায় প্রণাম করে তোমার নারীত্ব জীবন তুমি ধন্য করো। বেশ বেশ। না না বেহুলা, না, তুমি আমার কাছে এসো না বেহুলা, তুমি আমার কাছে এসো না। কি বলছো? না, জানো কি হয়েছে? ও তোমার মস্তকে দেখি প্রিয়ে, আমার মস্তকে দেখেছো? ওই যে সিঁদুরিয়া না গো। না! এসো না বেহুলা, কি বলছো তুমি? তোমার কাছে এসো না। ও কথা রাখো না, তুমি ভুল ধারণা প্রভু। ওই যে মস্তকে দেখি প্রিয়ে সিঁদুরিয়া না গো। তুমি কি বলছো? ওই নাই না গো দেখিয়া ভয় লাগে প্রাণিকা দে। এই বাসকে সর্প দেখেছো? ও গো না কেঁদো না, কেঁদো কেন না, কেনা বাসরি ভয় কি বলছো বেহুলা? তুমি কেঁদো না। ও গো না কেঁদো না, কেঁদো কেন না, কেনা বাসরি ভয় মনে কেঁদো না গো। সে তো শাড়ি গো
শ্রীমন্দির সিঁদুরে জ্যোতি জলে। সত্যি বিহিলা, একবারে ভালো করছি, দেখো আমার শীতের সিঁদুরে জ্যোতি জ্বলছে প্রভু। আমার মনে নেবে এই তোমার বাবা আমাদের লক্ষ লক্ষ টাকা খরচ করে আজ এই সাঁওতালি ব্রতে লৌহ বাসরঘর নির্মাণ করেছে। কোথা থেকে সর্প আসবে, তাই না? বেশ, তুমি আমায় প্রণাম করো, তুমি আমি আশীর্বাদ করে বিহিলা তোমার নারীত্বের জীবন যেন ধন্য হয়, তুমি যেন স্বামী সোহাগিনী এভাবেই থাকতে পারো বিহিলা। বলো গো। কিন্তু বাবা আমাদের বলে গেছে আমাদের সারা নিশি জেগে থাকতে হবে। আচ্ছা, তুমি কোনো খেলা জানো? আমি না ভুলে গেছি। কি খেলা? খেলা? হ্যাঁ। না তো। তুমি কোনো খেলা জানো না বিহিলা? বলো। একটি কথা বলবো। কি? আমি শুনেছি আমার এক এক করে আমার 6টি বৌদি রয়েছিল। ওই 6টি বৌদি আমি বলেছিল ওরে লক্ষ্মীধর, বিয়ে রাত্রে বাসর ঘরে পাশা খেলতে হয়। পাশা? তুমি কি আমার সঙ্গে পাশা খেলবে? আমি তো জানি না, যদি তুমি আমায় শিখিয়ে দাও নিশ্চয়ই বাসরে আমি পাশা খেলবো তোমার সাথে। বেশ, আমি তোমায় শিখিয়ে দেবো। আমি শিখেছি বৌদিদের কাছে, তুমি শিখবে আমার কাছে। খেলবো আমরা পাশার খেলা এই বাসর ঘরে। বেশ, শিখিয়ে দাও গো। খেলিব পাশা বলো। ওরে এই না বাসু ঘরে। মন খারাপ করলে হবে না, বুঝতে পেরেছি? মনের আনন্দে পাশা কি বলো? ওই আমরা খেলিব দুজনে ও পাশা, খেলিব গো ও পাশা। খেলিব পাশা, খেলিব পাশা এই না বাসু ঘরে। আর মনের নদী পাশা খেলব দুজনে পাশা। আর না খেলবো না, খেলবো আমি এই না পাশার খেলা। কেন খেলবো না? কেন খেলবে না তুমি? ও গো, কেমন করে খেলবো পাশা, বলো গো আমার পাশা। আমি খেলবো না। ও, তুমি কেমন করে পাশা খেলবে, তাই না? শিখিয়ে দাও নি। আরে তবুও খেলতাম, কিন্তু কেন খেলবো না জানো? বলো। পাশারে হা দিলে বলো কি দেবে হ্যাঁ। আমারে। তাই নাকি? আচ্ছা, ও গো বলো বলো, ও গো নাথ বলো গো আমার পাশা। তোমার বৌদি আছে? আমার বৌদি আছে, খুব বদ, শিখিয়ে দেয়নি, হিংসুটি। তাই নাকি? বেহুলা, তোমার বৌদিকে যদি আমি এখন কাছে পেতাম, মানে কয়েকটি কথা বলতাম। ও আমি যে তোমার ননদকে খেলা শিখিয়ে দাওনি, খেলার ওই যে মর্যাদা বসে আছে শিখিয়েছে, ওখানে আমার বৌদি। তাই না? হ্যাঁ। খেলার মর্যাদা, বাহ, সত্যি। খুবই ভালো বেহুলা। তুমি জানো? তবে সত্যি কথা বলেছো, যে কোনো খেলা খেলতে গেলে যদি কোনো শর্ত না রাখা যায় সেই খেলা খেলতে ভালো লাগে না। তবে আমি যদি পাশা খেলা হেরে যাই, তোমায় আমি এমন কি দান করবো? বলো। কি দান করবো জানো? কি? ওরে পাশারে হা রিরে প্রিয়ে দিবয়লো কারো। সত্যি বলছো?
আর তুমি যদি আরো প্রিয়ে কি দিবে আমার পাশা। আচ্ছা তুমি হেরে গেলে ওই অষ্ট অলঙ্কার আমায় খুলে দিবে তাই না? কিন্তু আমি হেরে গেলে না তুমি কিছুই দেব না। আমি হেরে যাব, আমার অষ্ট অলঙ্কার দিয়ে তুমি সাজিয়ে দেবো। আর তুমি হেরে যাবে, তুমি আমায় কিছুই দেবে না। কিছু বলতে আমি অলংকার দিয়ে বাঁশি খেলতে পারবো না। তুমি অলংকার ছাড়া আমাকে যা চাইবে আমি তোমাকে তাই দেব। বেহুলা, আমি কি তোমায় বলেছিলাম যে তোমার কাছে অলংকার চাই? আচ্ছা একটা কথা বলো তো, কি? ছেলেদের কাছে অলংকার বেশি না মেয়েদের কাছে? মেয়েদের কাছে। মেয়েদের কাছে, তাই না? তোমার তো গা ভরা অলংকারই, শুধু অলংকার। তো কি হয়েছে? ছেলেদের কাছে কিন্তু বেশি অলংকার থাকে না, হয়তো একটি গলা, তাই না, হয়তো হাতি, তাছাড়া কোথাও অলংকার থাকে না। আর তোমায় দেখো মাথা, কানের, নাখির, গলা, হাতে, পায়ের, মানে সবকিছু অলংকারে ভর্তি। কিন্তু তুমি আমায় বললে না যে আমি যদি পাশা খেলে হেরে যাই, আমার এই অলংকারটি আমি তোমায় দান করবো। আচ্ছা বলো তো, এ তো হলো মেয়েদের অলংকার, তুমি তো ছেলে, এই অলংকার নিয়ে তুমি কি করবে? তার জন্য বলিনি। তুমি তো বলতে পারতে। বেহুলা, বলো। তুমি আমায় কি বললে যে অলংকার দিয়ে আমি পাশা খেলবো না, তাই না? এই অলংকারের উপরে মেয়েদের প্রচন্ড লোভ। এই অলংকার দিয়ে মেয়েদের কোনোদিনও মন ভরানো যায় না বেহুলা। তাই অলংকার ছাড়া যে তোমার কাছে আমি কোনো জিনিস চাই আমি দেব বললাম তো। সত্যি বলছো? শুরু করে খেলা। আমি প্রথম খেলবো। হ্যাঁ। আচ্ছা বলো তুমি কি নেবে? আমি ছিপ নিলাম। বেশ, খেলা খেলা কয় দানে? 3 দান। 3 দান? প্রথমে দানো চালাই ভালো মা মনসার নামে। জয় মা মনসা। এদিকে ও গো দানো চালাই আমি দেখো বাসরের ঘর আশা। এই যে দেখো এক দানো দুই দানো খেলো যে পাশা। আর বাসা খেলাই বাসর ঘরে হারলো স্বামী ও পাশা। জয় মা মনসা দেবী জয়। এই দেখো 1 2 3 4 আমার, তোমার হচ্ছে একটি, মানে তুমি হেরে গেছো। রেগে গেলে বুঝছি? আমি হেরে গেলাম। দিয়ে দাও। এই কি? ও যে এই অলংকার। হ্যাঁ প্রভু। এই অলংকার আমি তোমায় দিয়ে দেবো, আমি বলেছিলাম। বলেছি তো। আর যদি না দিই আমি জোর করে খুলে নেব। এই দাঁড়া, আমি যখন তোমায় বলেছি অলংকার দেবো, বলেছিলাম না ছেলেদের কোনো অলংকারের উপরে লোভ নেই। এবার পাশা আমি খেলি। হ্যালো, ঠিক আছে? এবার তুমি কি নিবে? আমি আগে আগে তুমি পরাজয় করো তো। চিত না পট? আমি এই চিতি নেব, পট নেব না। ওরে আজি পাশা খেলবো গো প্রিয়ে। আচ্ছা ও গো প্রিয়ে, হ্যালো, আজি পাশা খেলবো গো প্রিয়ে। কার সঙ্গে জানো? কার সাথে? কার সঙ্গে পাশা খেলবো? আমার সাথে। হ্যাঁ। হ্যালো, ও প্রিয় তোমার সঙ্গে, প্রিয় তোমার সঙ্গে খেলিব পাশারো খেলা, খেলিব পাশারো খেলা। এই না বাসর ঘরে আজি পাশা খেলিব গো প্রিয়ে। ও গো প্রিয়ে, আজি পাশা খেলিব গো প্রিয়ে।
দেখো দেখো এক দান দুই দান তিন দান হইল আর এক দান দুই দান তিন দান হইল তিন দানের বেলায় বেহুলা তিন দানের বেলায় বেহুলা পরাজিত হলো আজি পাশা খেলিব গো প্রিয়ে ও গো প্রিয়ে আজি পাশা খেলিব গো প্রিয়ে বেহুলা এবার এই খেলায় কি জয় হয়েছে বলো তুমি আমি তাই দেখো তুমি হেরে গেছে তোমার কাছে মালাখানা খুলে নিয়েছিলাম তো আমায় দেখে না খুব কষ্ট হচ্ছিল তোমায় দেখে আমায় দেখে কষ্ট হচ্ছিল তুমি গলাখানা ফাঁকা হয়ে গেছে হ্যাঁ তাই যখন আমি হেরে গেছি এই যে তোমার অলংকার তোমায় আমার আমি তোমাকে পরিয়ে দিচ্ছি না দাঁড়াও বেহুলা আমার অলংকার তুমি আমাকে ফিরিয়ে দেবে আজকে তুমি পুজো করেছো মায়ের নিশ্চয়ই কি এমন কি দিয়ে বনের পুষ্প দিয়ে মনের ভক্তি দিয়ে বনের পুষ্প তুলে নিয়ে এসে তুমি আজকে মায়ের পুজো করেছো কালকে কি আমার পুজো হবে কি হবে না নিশ্চয়ই হবে তো আজকের পুষ্পগুলো দিয়ে তুমি পুজো করবে না আবার বনে যাবে কি বলছো প্রভু যেই পুষ্প একবার দেবতার জন্য অর্পণ করানো যায় সেই পুষ্প কাজে লাগে না গো সেই পুষ্প গঙ্গা বিসর্জন করা হয় আবার বন থেকে পুষ্প নিয়ে এসে ও মায়ের চরণে দেওয়ানো হয় আমি বুঝতে পেরেছি তোমার বুদ্ধি রয়েছে যে পুষ্প একবার মায়ের চরণে পুজো দেওয়া হয় দ্বিতীয়বার পুজো দেওয়া হয় না ওই পুষ্পগুলো বাসি হয়ে গেলে গঙ্গার জলে ভাসিয়ে দেওয়া হয় পুজো করার যদি মনে ইচ্ছা জাগে আবার বান থেকে পুষ্প তুলে নিয়ে এসে মায়ের পুজো করতে হয় তাই না বেহুলা তো যে জিনিসটা আমি দান করে দিয়েছি তার মানে আমি পুজো দিয়ে দিয়েছি দ্বিতীয়বার দানে কাছে লাগে না বেহুলা বেশ বলো তোমায় যদি দান করতে হয় তুমি গঙ্গার জলে ভাসিয়ে দাও তুমি তোমায় বলেছিলে আজ এই বাসর ঘরে তুমি আমার কাছে অলংকার ছাড়া যা চাইবে তোমায় আমি খুশি মনে দান করব বলেছিলাম বলো কি চাও এই বাসর ঘরে তুমি আর আমি ছাড়া কি আছে বলো কেউ নেই আজ এখন এই বাসর ঘরে তুমি আর আমি ছাড়া কেউ নাই তাই তোমার কাছে এমনই আমি কি চাই জানো বেহুলা কি গো তাই একটিবার কর্ণপাত করে সমান করে বেশ বলো ও তোমার হে বলো হর শীত মনি বলছো তুমি ওই যে দেহ ও বেহুলা দেহ শুধু সিঙ্গা এসো এসো বেহুলা আমার কাছে এসে পাশে বসে দেহ শুধু সিঙ্গা তুমি কেন বুঝতে পারছো না বেহুলা কেন বুঝতে পারছো না আমি পারবো না তোমায় এই বাসর ঘরে একমাত্র তুমি আর আমি ছাড়া কেউ নাই আর যখন কেউ নেই তুমি আমার কাছে এসে আমায় তুমি শত সিঙ্গার দান করো অসম্ভব বেহুলা আমি পারবো না গো কেন বেহুলা না ও যে দেহ ও বেহুলা দেহ আলিঙ্গা এসো এসো না গো বেহুলা তুমি স্বেচ্ছায় আমায় দান করবে কিনা বলো পারবো না স্বেচ্ছায় তুমি যদি আমায় দান না করতে পারো তোমার কাছ থেকে জোর করে দেওয়া না ও আমার ছুঁয়ো না প্রাণের
বলো তুমি কি বলতে চাইছো? তবে জানা বেহুলা, কি গো? এই বাসর ঘরে এক মামা আমার 100 টাকা দান করে গেছি। তাই বুঝছি। তাই মায়ের কাছে কামনা করবো, আজ এসে দান করেছি মনে বাসনা পূর্ণ রেখো মা, দু হাত তুলে আশীর্বাদ করো। জয় মা মনসা দেবী জয়, জয় মা মনসা দেবী জয়। বেহুলা বলো। এই সময় শুনছি দান না। করো। ও নাথ গো প্রাণের নাথ গোয়া মা, শোনো শোনো ওগো নাথ বলি যে তো মারে আসতে শীতে করো ক্ষমাই বাসরের ওই ঘরে। বেহুলা এসো, এসো বেহুলা এসো। আমি যে বলা নারী গেরো ওগো হস্ত পদ অঙ্গ ভারী তোমার সহিতে না পারি। বেহুলা তুমি কি বলতে চাইছো? বেহুলা ওগো বেহুলা আমি যে হব না গো। বেহুলা তুমি কেন বুঝতে পারছো না? এই বাসর ঘরে একমাত্র তুমি আর আমি ছাড়া কেউ নাই। তাই যখন কেউ নেই বলি তুমি আমার কাছে এসে আজ আমায় তুমি শত সিংহ দান করো। বেহুলা আমায় ক্ষমা করো প্রভু। বেহুলা আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। তুমি তোমায় বলেছিলে যে অলংকার ছাড়া তুমি আমার কাছে যা চাইবে তোমায় আমি খুশি মনে দান করব। তবে এখন কেন বলছো বেহুলা? বেহুলা বলো গো। তা কি বলছি জানো? কি? ও কথা না বলো, না বলো প্রিয়ে গো কথা। প্রভু তুমি কি বলছো? ও প্রিয়ে গো ও প্রিয়ে গো ও যে চারি বর্ণে নারী প্রিয়ে ও যে সর্বশাস্ত্রে ওই যে নারী জাতি ও গো প্রিয়ে তবু ছোট কথা। এসো এসো বুঝতে পেরেছো? চার বর্ণের নারী প্রিয় সর্বশাস্ত্রে কয় নারী জাতি ওকে প্রিয় স্বামীর কাছে কোনদিনও ছোট নয়। কি বলছো? পারবো না গো। এসো না। ও প্রিয়ে গো ও প্রিয়ে গো ও যে কাঁচা নারীকে ওই যে কাঁচা গুয়া পা আবার এসব বস্তু খেলে প্রিয়ে অমৃত সমান কথা। দেখো একই বৌদি এই বাসরে 50 টাকা দান করেছি। তাই জগৎজনী মা মনসা সে বৌদি মনসা পূর্ণ করো, বিপদ থেকে রক্ষা করো গো, যেন সুখে সংসার করতে পারে। বলো তুমি আমায় সত্যি সিংহ দান করবে? অসম্ভব। কেন বেহুলা? না। আজ তুমি যদি সয়সে রান্না করে বেহুলা তোমার কাছ থেকে জোর করে নিতে বাধ্য হবো। তুমি কি
বলছো গো? বেশ, আমি দিতে পারি এক শর্তে। কি শর্ত? কি জানো? বলো। তাহলে শোনো। হ্যাঁ বলো বলো। তুমি বড় পণ্ডিত, আমি ভালো জানি, জবা ফুলে জন্ম কথা বলো দেখি শুনি। তুমি বড় পণ্ডিত, আমি ভালো জানি, জবা ফুলের জন্ম কোথায় বলো দেখি শুনি। তুমি বড় পণ্ডিত, শুনেছি গো আমি, জবা ফুলের জন্ম কোথায় বলো দেখি শুনি। যদি বলতে পারো নিশ্চয়ই তোমাকে আমি দেব। জবা ফুলের জন্ম কোথায়? হ্যাঁ। তুমি আমায় প্রশ্ন করে বসে থাকলে, আর এমন প্রশ্ন করলে আমার উত্তর তো জানা নেই মনে হচ্ছে। জবা ফুলের জন্ম কোথায় দাদা? 33 কোটি দেবতারা বিশ্বকর্মা সকলে তো। তুমি পারবে না, আমি জানি তুমি পারবে না। জবা ফুলের জন্ম, তাই না? হ্যাঁ। প্রশ্ন করেছো ভালো, আমি শুনেছি, প্রশ্নের উত্তর আমি দেবই বাসরে। দাও দাও। নিশ্চয় দেবো। আর মা কালীর জীব থেকে পড়েছিল রক্ত, সেই রক্ত জন্ম নিল জবা ফুল। বুঝতে পেরেছি মেহুলা? এসো এসো মেহুলা, এসো এসো। তাই বলছি তুমি ঠিক বলেছো। হ্যাঁ। আরেকটু প্রশ্ন করবো। বলো। তাহলে শোনো, তুমি বড় পণ্ডিত, শুনেছি গো আমি, সিঁদুরের জন্ম কোথায় বলো দেখি শুনি। আর তুমি বড় পণ্ডিত, শুনেছি গো আমি, সিঁদুরের জন্ম কোথায় বলো দেখি শুনি। যদি বলতে পারো নিশ্চয়ই আলাদা তোমায় দেব। সিঁদুরের জন্ম, সিঁদুরের জন্ম কোথায়? তুমি জানো কোথায়? কোথায় যে কোথায় হয়েছিল জানি, এটা তুমি পারবে না, তোমার দ্বারা সম্ভব নয়। আমার একটি মনে পড়ছে, কি? সিঁদুরের জন্ম হয়েছিল মনে হচ্ছে সমুদ্রেতে, তাই না? কি? সমুদ্রেতে। সমুদ্র? কি বলছো তুমি? কেন বেহুলা? না গো, হয়নি। তাহলে কোথায়? পুকুরে? না। মাঠে? ছি, মাঠে কোনো সিঁদুর জন্ম হয়? আকাশে? না। মনে করো, যদি নিতে চাও প্রশ্ন উত্তর তাড়াতাড়ি আমায় দিয়ে দাও। কোথায় যে জন্ম নিয়েছিল? পারবে না। শঙ্খ সিঁদুর কর্ণ করে পড়েছিল রক্ত, সেই থেকে জন্ম নিল এই যে দেখো সিঁদুর। বুঝতে পেরেছো? হ্যাঁ। শঙ্খ সিঁদুর যে মুখ হয়েছে সেখান থেকে সিঁদুর জন্ম নিয়েছে। ও, শঙ্খচূড়ের মুখে থেকে সিঁদুর তৈরি? তৈরি। তাই বুঝি? তুমি সত্যি বলে তো? হ্যাঁ। জানো তো তুমি? হ্যাঁ। প্রভু বলো। সত্যি গো? তুমি আমার সত্যি সিংহে দাঁড় করে এসে এবার না। তোমার প্রশ্নের উত্তর দিয়েছি আমি। না। এসো এসো এসো। বেহুলা, বেহুলা, ভালো গো। আজ এই বাসর ঘরে যেন খিদার জ্বালা যে আমি সহ্য করতে পারছি। এ কি বলছো প্রভু? তুমি আমায় চারটি খেতে দেবে? এ কি বলো গো প্রভু? আজ আমার এত রাতে অভাগিন আমি যাবো কারে ঘাড়ি? বেহুলা,
কোথাও তো রন্ধন করে খাওয়াবো তোমারে বলো। বাবা বলে গেছি কি? এই বাসর ঘরে আমাদের সারা নিশি জেগে থাকতে হবে। হ্যাঁ বলে গেছি। কোথাও যাওয়া চলবে না, তাই না? তুমি এই বাসর ঘরে খাওয়ার রয়েছে বিহুলা। আমায় তুমি দেখিয়ে দাও। কঙ্কনে আছে চাল আছে ডাবির জল, যজ্ঞের খড়ি দিয়ে তুমি করবে রন্ধন, দুজনে মিলে একসঙ্গে করিব আমরা ভজন। আমার একটু সময় দাও প্রভু। বেশ, আমি তোমায় কিছুক্ষণ সময় দিলাম, তুমি আমার জন্য রন্ধন করে নিয়ে এসো। বেশ, ওই আমি রন্ধন রাধিব গো আমি বাঁশরি ঘরে। কঙ্কনিতে চালাচ্ছে ওগো ঘটে আছি জল আমি। আরে নানা ফল কেটে আমি করিব ব্যঞ্জন আমি। ওগো মহাসুখী ও প্রাণ নারী করাব ভজন আমি। ওই আমি রন্ধন করিব গো প্রাণনাথ বাঁশরি ঘরে।